সব মহিলাদেরই মনে হয় প্রধান কাজ একটাই, দফায় দফায় রান্নাঘর ট্যুর দেওয়া। এই জন্যই তো সারাদিন পরে হলেও এই সন্ধ্যাতেও আপনাদেরকে নিয়ে চলে এলাম ভাজাভুজি করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ওয়েদারটা দারুণ সুন্দর, তাই ইচ্ছে হলো সন্ধ্যাতে একটু হালকা ফ্রাইড টাইপের কিছু খাওয়া। তো ঝটপট বানিয়ে নিলাম কিছু চিকেন ফ্রাই। আজকে চিকেন ফ্রাইতে আমি মুরগির বোন সহ কিছু পিসেস নিয়েছি। চিকেনগুলো কাটা হয়েছিল মিডিয়াম সাইজ করে এবং মাঝখানে একটু কেটে কেটে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে। এরপর এখানে দিয়েছিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, সয়া সস, সামান্য চিকেন পাউডার, সামান্য জিরের গুঁড়ো, টমেটো কেচাপ এবং দ্য ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে মাংসটা খুব টেন্ডারাইজড হবে আর কোনো বাজে গন্ধও থাকবে না। সবার লাস্টে আমি এখানে দিয়েছিলাম একটা ডিম, সাথে দিয়েছিলাম সামান্য ময়দা এবং কিছু কর্নফ্লাওয়ার। আজকে আমি KFC স্টাইলে চিকেন ফ্রাই করছি না, করছি হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে, অর্থাৎ কোটিং করা যে চিকেন ফ্রাই হয় সেগুলো। এই জন্য চিকেনটা সবকিছু দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব কিছুক্ষণ। আচ্ছা, এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে এতগুলো চিকেন তো আমি একসাথে আজকে ফ্রাই করব না, কিছু চিকেন আমি রেখে দিব ফ্রিজারে পরবর্তীতে ইউজ করার জন্য। অনেক সময় দেখা যায় খুব শর্ট প্রিপারেশনে চিকেন ফ্রাই করা যায় না, তাহলে যদি এই কমপ্লিট প্রিপারেশনটা ফ্রোজেন করে রাখা যায় তখন এমার্জেন্সিতে কিন্তু খুব ভালোভাবে ইউজ করা যায়। আজকে আমি আপনাদেরকে এটা ফ্রোজেন পদ্ধতি দেখিয়ে দিব। এখন কথা হচ্ছে এই কোটিং দেওয়া চিকেন গুলো কিভাবে করে ফ্রোজেন করব, লেগে যাবে না তো একটার সাথে আরেকটা? একদমই না, এটারও কিন্তু একটা সলিউশন আছে। এই দেখুন, চিকেনটা আমি একটা ট্রেতে বিছিয়ে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে। এবার এটাকে ডিপ ফ্রিজে চেম্বারে রেখে দিব প্রায় ঘন্টা দুয়েকের জন্য। ভালো মতো যখন ফ্রোজেন হয়ে যাবে তখন আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে সংগ্রহ করতে পারবো এবং সেটা প্রায় মাসখানেকের মতো রেখে খাওয়া যাবে। দেখুন, এই পিসগুলোই শক্ত হয়ে যাওয়ার পরে আমি এভাবে একটি এয়ারটাইট বক্সে রেখেছি এন্ড আলহামদুলিল্লাহ এগুলো প্রত্যেকটাই আলাদা আছে, একদমই পানি ছেড়ে দেয়নি বা ছেড়ে দিলেও একটার সাথে আরেকটা লেগে যাবে, কারণ আমি পলিথিন দিয়ে লেয়ার করে চিকেনগুলোকে রেখেছি। ভাজার সময় জাস্ট 5 মিনিট আগে নামিয়ে রেখে ভেজে নিলেই চলবে নর্মাল ওয়েতে। আমি জানি আপনাদের কাছেও এরকম অনেক অভিনব আইডিয়া আছে, আমি জাস্ট আমার একটা ছোট্ট টিপস শেয়ার করলাম। সবার মতামত সবার ভালো লাগা যে একই হতে হবে এমন তো নয়। পৃথিবীতে চলতে গেলে বিভিন্ন মতামতের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, হয়তোবা সেটা ভালো বা খারাপ হতে পারে, কিন্তু জানা থাকলে মন্দটা কি বলুন তো? যাই হোক প্রিয় ভিউয়ার্স, এখন চলে এলাম শেষ পর্যন্ত আমার সেই চিকেনগুলো ভাজতে। চিকেনগুলো ভাজতে হবে ডুবো তেলে। তেলটাকে ভালো মতো গরম করে নিব প্রথমে, তারপরে একটুখানি আঁচ কমিয়ে চিকেনগুলো দিয়ে দিব। এক একটা ব্যাচ 15-20 মিনিটের মতো করে ভাজতে হবে মিডিয়াম হিটে, তাহলে চিকেনটা থাকবে সফট এবং জুসি। সন্ধ্যা প্রায় গড়িয়ে যাচ্ছে, চিকেন ফ্রাই করে চা দিয়ে এখন আমরা এনজয় করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একবার ট্রাই করে দেখবেন আমার টেকনিকটা, আশা করি নিরাশ হবেন না। তো আজকের মতো ব্লগটি শেষ করছি এখানেই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।